মাইক্রো এদিকে আসেন কোথাও যাবো না। একটু একটু ভাই একটু 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 ভাই বলেন তো কি হয়েছে ভাই বলেন তো। ভাই আবার প্রথমে আমার পরিচয়টা নেন। আমি সদর উপজেলা শিশু সেবা দলের সদস্য সচিব। আমার বাসা হলো পাগলাপীঠ সদর উপজেলা। এখানে মেয়ে ছেলের দুইজনে সম্পর্ক করলে 2 বছরের সম্পর্ক, দুজনেই পালে যায়। পালে যাওয়ার প্রায় 12 দিন হচ্ছে। পালে যাওয়ার 12 দিন হওয়ার মাথায় আমাকে মেয়ে ছেলে পক্ষে বাড়ির পাশাপাশি বাড়ি আমাকে বলতেছে, বাবা এই সমস্যা হয়েছে। তেমন কার সাথে সমস্যাটা বলছে যে শেওবাজারের যে লাবলু ভাই আছে আর 16 নম্বর ওয়ার্ডের ওই লাবলু ভাইয়ের বাড়ির কাছে। আমার বন্ধুটা গাড়ি দিয়েছে, এই জায়গায় আমার ফ্ল্যাটের অবস্থা। তারপরে আমার জোরপূর্বক তাকে নিয়ে যে আবার ফ্ল্যাট ওরা ঘুরে দিল। আমরা ওই মেয়ে ছেলেকে থানায় হাজির করতে বলছে লাবলু হাজির করতে বলছে। এনারা আমার মামিরা মেয়ে ছেলেকে থানায় হাজির করছে। আমাকে ফোন দিচ্ছে, আমরা আসছি। এখন মেয়ে নিজে মুখ জমানি দিল, বললো যে আমি সহজে প্রেম করছি 2 বছর। আমি সহজে বাড়ি থেকে বেরিয়ে এসেছি ছেলের হাত ধরে, আর আমি সহজে ছেলেকে বিয়ে করছি বললো, মুখ জমানি দিল। তখন মেয়ে পক্ষ বলতেছে যে এই মেয়ে আমরা ত্যাগ করলাম, পরে ওরা চলে গেল। চলে যা পুলিশকে জানি কি বললো তা বলতে পারলাম না। যাওয়ার পরে মেয়ে এবং ছেলেকে টর্চারিং করতেছে। আমরা শুনে ভেতরে গেছি। আমার মামিকে ধাক্কা বের করে দিচ্ছে। ওই পুলিশ টিপটা নাম জানি না, ওই দেখে দিতে পারবো, নাম জানি না। ধাক্কা বের করে দিচ্ছে, মহিলা মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে, চুল ধরে টাকা করতেছে আমার মামিকে। তখন আমি বললাম যে এটা আপনার আইন হাতে কেন নেবেন, আপনারা তো মহিলা মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারবেন না। তারপর ওই যে ভাইটা ভেতরে গেছে, ভাইটাকে ফেলে খোসে রাইফেল দিয়ে এই বুদ্ধুতে দিয়ে খোসে এমনভাবে মাইন মারলো, সে ব্লাডিংয়ে চোখের চোখ সব একেবারে ব্লাড ভাসি গেছে, অনেক ব্লাড। আমরা এত চেষ্টা করলাম ভাইটাকে বাঁচার জন্য, পারলাম না। আমাদেরকে কোনো মূল্যায়ন করলো না ওরা। এটা তার বিচার চান? এখন আমরা বিচার চাই। আইন সবার জন্য সমান। আইনের হাতে সে ছেলে মেয়ে নিজে আসে স্যালেন্ডার করছে, যেহেতু আইনকে ওরা সম্মান করছে দিকে আসছে। আইন যে এই কাজটা করতে পারে না। প্রশাসনের লোকরা তো এইভাবে অন্যভাবে মেয়ে ছেলের উপর টর্চারিং করতে পারে না, কারণ মেয়ে ছেলেরা দুইজনে সাবালক, দুইজনে মুখ জবানি নিয়েছে। তারপর ওরা কেন হাত তুলবে? দুজন শুয়ে ফেলে ফসিয়ে যে অবস্থা করলো, দেখেন আপনি তার অবস্থা কেমন, তার সঙ্গে একটু কথা বলে দেখেন।